বাবা আপনি তো আল্লাহকে ফাঁকি দিতেছেন না, আপনি নিজেকে নিজে ফাঁকি দিতেছেন। পরাণ পাখি কবে চলে যাবে, রাব্বে কারিম যখন ডাক দিবে, শোনেন দুটি জিনিস মানুষকে টেনে নিয়ে যায়। সবাই বলেন কয়টি জিনিস? জোরে বলেন কয়টি জিনিস? দুইটি জিনিস, একটা রিজিক, একটা মৌত। যার রিজিক যেখানে আছে সেখানে চলে যেতে হবে, যার মৌত যেখানে আছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে যার মৌত যেখানে আছে চলে যেতে হবে? অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। যে বিষয় আমি আপনাদের বুঝাইতেছিলাম, সাহাবীরা কেমন ভাবে নবীকে ভালোবেসেছে বাবা, আর আমরা কেমন ভাবে নবী ভালোবাসি বাজান। নবী প্রেমের অন্তরে নবীর মহব্বত, নবীর সাথে যদি একবার আপনি ভালোবাসা জমাইতে পারেন, যেই চক্ষু দিয়া যেই দিল দিয়া নবীর মহব্বতে নবীর ভালোবাসায় এক ফোঁটা পানি বের করতে পারেন বাবা, যেই চক্ষু দিয়া নবীর মহব্বতে পানি বের হয়, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা কেমন ভাবে নবীকে ভালোবাসতো প্লিজ খেয়াল করেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোন একদিন সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেছিলেন, সিদ্দিক আকবর রে, আমার মনে বলে মক্কায় আর আমার থাকা হবে না, মক্কার লোকেরা আমার চিনতে পারে নাই, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী আমার উম্মতের পাগল, মক্কার লোকেরা আমার চিনতে পারে নাই। ও সিদ্দিক আকবর, আপনি রেডি থাকবেন, কোনো একদিন কোনো এক মুহূর্তে রাব্বে কারিম আমার আল্লাহ তাআলার হুকুম